বিশেষ সংবাদ। আপনারা দেখছেন মাছরাঙা দেশের সংবাদ। এবারে খুলনার সংবাদ রূপসার তীরে। দর্শক, খুলনা বিভাগের সংবাদ নিয়ে বিশেষ আয়োজন রূপসার তীরের জন্য এখন আপনাদের নিয়ে যাচ্ছি খুলনা স্টুডিওতে সহকর্মী মোস্তফা জামালের কাছে। ধন্যবাদ জিনাত, জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগের সংবাদ। খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের এক নারী কাউন্সিলরের বিরুদ্ধে হলফনামায় শিক্ষাগত যোগ্যতার জাল সনদপত্র সহ অসত্য তথ্য দাখিলের প্রমাণ পাওয়া গেছে। 2013 সালের 15 জুনের নির্বাচনে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও অনুসন্ধানের পর এ তথ্য পাওয়া যায়। একজন জনপ্রতিনিধির যে গুণগুলো সাধারণত থাকা উচিত একজন নেতা হিসাবে, তা সে সৎ হতে হবে, মানুষ তাকে বিশ্বাস করে এরকম কিছু কাজ করতে হবে। সুশাসন নিয়ে এ কথাগুলি বলছিলেন খুলনা সিটি কর্পোরেশনের 6 নং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর রাবেয়া ফাহিদ ওরফে হাসনা হেনা। কিন্তু সর্বশেষ সিটি কর্পোরেশন নির্বাচনে এই নারী কাউন্সিলরের দেওয়া হলফনামার তথ্য অনুসন্ধান করে মিলেছে একের পর এক মিথ্যা তথ্য। জাতীয় পরিচয়পত্র ও হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী এই নারী কাউন্সিলরের নাম ও জন্মের তারিখে অমিল রয়েছে। এখানেই থেমে থাকেননি তিনি। উচ্চ মাধ্যমিক পাশের সনদের যে অনুলিপি হলফনামায় দিয়েছেন এটিও তার নয়, যার প্রমাণ মিলেছে খুলনার মহসিন মহিলা কলেজে অনুসন্ধানে গিয়ে। আর এ মিথ্যা তথ্য দিতে গিয়ে নিজের বাবার নামও বদলে দিয়েছেন তিনি। হলফনামায় দেওয়া সার্টিফিকেটে রাবেয়া ফাহিদের বাবার নাম খন্দকার রফিকুল আলম হলেও মূলত তিনি আজহারুল ইসলামের মেয়ে। হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এক্সামিনেশন এখানে এই যে 1993 এটা সাল উল্লেখ করা আছে, কিন্তু ওই সময় সাল উল্লেখ করা ছিল না। প্রথম আমাদের কাছে এটা পার্থক্য ধরা পড়ে। আর দ্বিতীয় হচ্ছে রাবেয়া ফাহিদ, এবং এইখানে এর সঙ্গে আরো কিছু যোগ করা হয়েছে, এইটা একটা ডিফারেন্স। মূল সনদপত্র দেখাতে ব্যর্থ হয়ে অবশেষে শিক্ষাগত সনদ জালিয়াতির কথা স্বীকার করলেন খুলনা সিটি কর্পোরেশনের এই নারী কাউন্সিলর। বোর্ড প্রদত্ত সার্টিফিকেটের ফটোকপির উপর নিশ্চয়ই লেখা না। স্যার, রাবেয়া ফাহিদের পিছনে হেনা, হেনার পিছনে আমি হাসনা হেনাটা লাগিয়েছি। আমি 3 মাসের ভিতর আমার পুরা বায়োডাটা একদম ক্লিয়ার করে দিব। খুলনা মহানগর বিএনপির সদস্য ও মহিলা দলের যুগ্ম সম্পাদক কেসিসির এই নারী কাউন্সিলর নির্বাচন কমিশনে জমা দেওয়া কাগজপত্র ঠিক হয়ে যাবে বলে নির্বাচন কমিশনের তথ্য যাচাই ও সংরক্ষণ পদ্ধতি নিয়ে নতুন এক প্রশ্নের জন্ম দিয়েছেন। আবু হেনা মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। উপজেলা পরিষদ